এখানে আপনাকে স্যালারি দেবে 2200 রিঙ্গিত, 12 ঘন্টা করে ডিউটি, 26 দিনে। 4 দিন আপনি ছুটি পাবেন, 4টা রবিবার ছুটি থাকবে। 12 ঘন্টা করে ডিউটিতে আপনাকে 26 দিনে দেওয়া হবে 2200 রিঙ্গিত। থাকার জায়গা কোম্পানি ফুল ফি দেবে, খাওয়া আপনি নিচে। আর হ্যাঁ, যদি আপনি রবিবার দিন ডিউটি করেন, যে কোম্পানি ডিউটি করে, তাহলে অবশ্যই আপনাকে 1.5 গুণ দেবে, ওইটা কিন্তু আলাদা। 4টা দিন আপনি ছুটি পাইতেছেন, ওই 4 দিন যদি কাজ করেন, কোম্পানি কাজ করে, তাহলে অবশ্যই আপনাকে 1.5 গুণ হিসাবে দেবে। তাহলে আপনার কিন্তু অ্যাভারেজে বলা যায় 2500-2400 রিঙ্গিত স্যালারি আসবে। আসসালামু আলাইকুম বিয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রবাস জব সেন্টার থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। তো বিয়ার্স, গত কয়েকদিন যাবত ধরে আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে কোনো ভিডিও আসতেছে না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেকেই মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে, এমনকি অনেক কমেন্টে লিখছেন যে ভিডিও আসতেছে না। কাজের জন্য আসলে আমাদের অফিসিয়াল কাজে একটু ব্যস্ত থাকার কারণে, তার জন্য আমরা ভিডিওগুলো আপলোড করতে পারিনি, এমনকি ভিডিও করার সময় পাইনি। বাট এমনিতেই লোকালে আমরা কিছু লোক দিয়েছিলাম কদিন আগে, তারপরে এখন আবার কিছু কাজ আছে। তো ভিউয়ার্স, এই ভিডিওগুলো মূলত যারা মালয়েশিয়াতে বর্তমানে অবস্থিত আছেন তাদের জন্য। অনেকে হয়তো বাংলাদেশ থেকে ভাবতেছেন বা দেখতেছেন, আর ভিডিওগুলো দেখে কমেন্ট করতেছেন, এমনকি মেসেজও করতেছেন যে বাংলাদেশ থেকে আইনে কি এই কাজটা দেওয়া সম্ভব কিনা। আসলে এই কাজটা থেকে মালয়েশিয়াতে যারা অবস্থিত আছে তাদের জন্য, আর এই কাজগুলো জয়েনিং খুবই ফাস্ট হয়ে যায়। তো যার কারণে বাংলাদেশ থেকে আইনে দেওয়া সম্ভব না। আর বর্তমানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জন্য কলিংটা কিন্তু বন্ধ আছে। বাংলাদেশ থেকে লোক আনা আপাতত কলিংয়ে বন্ধ আছে, কিন্তু আপনারা যদি টুরিস্টে আসেন, টুরিস্টে কিন্তু এই কাজ করা সম্ভব না, ঠিক আছে? এগুলো কাজ করতে হলে অবশ্যই ওয়ার্ক পারমিট প্রয়োজন আপনার। তো অনেকে ভাবতেছেন যে টুরিস্টে এসে কাজ করবেন, অনেকে এই মেসেজটা করে দেয় টুরিস্ট নিয়ে কাজটা দেওয়া যায় কিনা। না, আসলে এরকমটা হবে না। এখানে টুরিস্ট বিষয়ে এসে কাজ করা সম্ভব না, এটা হচ্ছে কি ইলিগেল। যে আপনারা কারো টুরিস্টে আইসা কাজের চিন্তা ভাবনা করেন যে আমি টুরিস্টে এসে এইসব কাজ করবো, সেক্ষেত্রে যদি আপনাকে ধরতে পারে তাহলে কিন্তু আপনার জেল হবে। সেক্ষেত্রে টুরিস্টে এসে কাজ করার চিন্তা ভাবনা আপনারা বাদ দেন। আইসা যদি সরাসরি কলিং বিষয়ে আসতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। হয়তোবা ভালো একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা ওইভাবে আসেন কন্ট্যাক্ট করে, যাতে আইসা আপনারা লিগেলভাবে কাজটা পান। এখানে অনেক লোক আছে অনেক টাকা দিয়ে আসছে, আসার পরে লিগেলভাবে কাজ পায় না, কিন্তু তারপরেও বিভিন্ন এজেন্টের মাধ্যমে ধরে তারপরে কাজে জয়েন করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা মালয়েশিয়াতে আসার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে ভালো একটা এজেন্সি দেখা তারপর আসবেন, যে আসলে ওখান থেকে আসার মাধ্যমে কি আপনি আদৌ কি কাজটা ঠিক মতো পাবেন কিনা সেটা কনফার্ম হয়ে তারপরে মালয়েশিয়াতে আসবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে এবার কাজের পেছনে কথা বলি। আর হ্যাঁ, আপনারা যারা প্রবাস জব সেন্টারের মাধ্যমে কাজে জয়েন করছেন, এমনকি করবেন আর ভাবতেছেন আর করছেন, যারা আর্নিংয়ে কাজ করতেছেন আমাদের মাধ্যমে প্রবাস জব সেন্টার আন্ডারে, তো আপনারা সবাই জানেন যে, যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যারা প্রবাস জব সেন্টারে কাজ করতেছেন, তো আপনারা তো জানেন যে আমরা প্রবাস জব সেন্টারের মাধ্যমে যখন একটা ওয়ার্কের কাজ দেই, ওই কাজটা কিন্তু ভালোভাবে যাচাই বাছাই কইরা তারপর অথেন্টিকভাবে ওয়ার্কারগুলো আমরা ওইখানে জয়েন করাই। সেক্ষেত্রে এখানে নিশ্চিন্তে আপনারা কাজ করতে পারবেন। আমাদের মাধ্যমে ঢুকলে প্রবাস জব সেন্টারের মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই আপনার নিশ্চিন্তে ওখানে কাজ করতে পারবেন। এটা মানুষ পরিশ্রম করে ঠিক আছে, বাট যদি স্যালারিটা ঠিক টাইম মতো না দেয় তাহলে এটাই তো সমস্যা। এখন বিভিন্ন কনস্ট্রাকশন সাইটগুলো আছে যেখানে কিন্তু প্রচুর লোক নেয়, লোক নেওয়ার পরে আপনার কিন্তু স্যালারি ঠিক মতো দেয় না। এর জন্য বেশিরভাগ আমি কিন্তু কনস্ট্রাকশন, আমার অনেক ওয়ার্কার আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন কনস্ট্রাকশন, কিন্তু আমি ওই কাজগুলো খুবই কম আনি। এখানে দেখবেন যে কনস্ট্রাকশন বিষয়ের কাজগুলো খুবই কম আসে আমার এই চ্যানেলে। সেক্ষেত্রে সার্ভিস সেক্টর, ক্লিনার, ফ্যাক্টরি এসব ভিডিও আসে। বেশিরভাগ সার্ভিস সেক্টর লোক নেই, সার্ভিস সেক্টর তবে ক্লিনার বিষয়ের লোক। কেননা কনস্ট্রাকশন সাইটগুলোতে এরকম একটা সমস্যা, যেখানে দেখবেন আপনার কাজ করাবে ঠিক আছে, 2 মাসের বেতন হাতে রাখবে, 3 মাসের বেতন হাতে রাখবে, আবার 15 দিন পরে ফিনজাম দেবো, 3 মাস পরে মেন স্যালারি দেবো। তো এরকম আসলে লোক দেওয়া সম্ভব না। তো সেটা আমাদের উপরে এসে পড়ে যে আমরা খারাপ একটা কাজ জয়েন করেছি, টাকা আমরা আটকে রাখি, এরকম আসলে এরকম কিছু না। যার কারণে আমরা কনস্ট্রাকশন বিষয়ের কাজগুলো খুবই কম আনি। আর আপনারা যারা ঢুকবেন কনস্ট্রাকশন কাজ অবশ্যই ঢুকবেন, আমি বলছি না ঢুকবেন না, ঢুকবেন, তবে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে ঢুকবেন। যারা কাজ করতেছে আগে থেকে, ওদেরকে একটু আগে কাজ জয়েন করার আগে ওদেরকে জিজ্ঞাসা করে দেবেন যে এখানে বেতনটা ঠিকঠাক মতো দেয় কিনা। তো এটা আপনাদের ভালোর জন্য বলছিলাম, যেটা হচ্ছে কি অনেকে কাজ করেন কিন্তু স্যালারি পান না। অনেক লোক আছে এরকম আসে যে কাজ করছেন অনেকদিন যাবত কিন্তু স্যালারি দেয় না, আটকে রাখছে। সেক্ষেত্রে আপনারা যে কোনো ভালো একটা কাজ জয়েন করার আগে অবশ্যই যাচাই করে নেবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে মূলত 2টা কাজের নিয়োগ দেওয়া হবে। এখানে 2টা কাজ থাকবে, একটা হচ্ছে গিয়া হসপিটালের কাজ, একটা হচ্ছে গিয়া আপনার অফিস ক্লিনারের কাজ। যেটা হসপিটালের কাজ, ওই কাজের লোকেশন হচ্ছে গিয়ে শাহ আলমে, আর যেটা অফিস ক্লিনারের কাজ ওটা হচ্ছে আপনার কেলের ভিতরে। দুই জায়গায় কাজ। তো এই কাজটা করতে হলে আসলে আপনাদের কী কী প্রয়োজন, এখানে কাজ করতে হলে অবশ্যই আপনার একটি মেন পাসপোর্ট থাকতে হবে, এবং কি একটি ভিসা থাকতে হবে, যেটা ম্যাথ থাকতে হবে, অবশ্যই ম্যাথ থাকতে হবে। এটা সার্ভিস সেক্টর অথবা ক্লিনার ভিসা হতে হবে, সার্ভিস সেক্টর অথবা ক্লিনার ভিসা হতে হবে। 2টা সেক্টর লোক কাজ করতে পারবেন, আদার্স অন্য বিষয়ের লোকগুলো এই কাজটা করতে পারবেন না। কেননা আপনারা জানেন যে যেহেতু হসপিটালের কাজগুলো এবং কি অফিস ক্লিনার কাজগুলো ক্লিনার হবে, তো সেটা আপনার বিষয় ক্লিনার প্রয়োজন, ক্লিনার অথবা সার্ভিস সেক্টর প্রয়োজন, এই 2টা বিষয় সেক্টর। আর অবশ্যই আপনার একটি সুরাত প্রয়োজন, যেটা হচ্ছে আপনার কোম্পানি থেকে আনতে হবে। যে কোম্পানিতে আপনি আসছেন যে এজেন্টের মাধ্যমে, যদি এজেন্ট আপনাকে কাজ দিতে পারতেছে না, তো ওর থেকে একটা পারমিশন নিতে হবে আপনাকে কাজ করার জন্য, তাহলে কোম্পানি আপনাকে নিয়ে নেবে। তো সরাসরি যদি মনে করেন যে কারো এক কোম্পানিতে 5 জন বা 10 জন থাকেন, তাও এই কোম্পানিতে সরাসরি জয়েন করতে পারবেন একসাথে এক কোম্পানির। আর যদি আলাদা হন এক কোম্পানির 2 জন 3 জন, তাও ঢুকতে পারবেন, সমস্যা নেই।
আর হসপিটালের লোক লাগবে 10 জন, আর হচ্ছে আপনার অফিস ক্লিনার লাগবে 5 জন। হসপিটাল সেম ক্লিনারই কাজ, অফিসও ক্লিনার কাজ, দুইটাই সেম কাজ ক্লিনার। এখানে আপনাকে স্যালারি দেবে 2200 রিঙ্গিত, 12 ঘন্টা করে ডিউটি, 26 দিনে। 4 দিন আপনি ছুটি পাবেন, 4টা রবিবার ছুটি থাকবে। 12 ঘন্টা করে ডিউটিতে আপনাকে 26 দিনে দেওয়া হবে 2200 রিঙ্গিত। থাকার জায়গা কোম্পানি ফুল ফি দেবে, খাওয়া আপনি নিচে। আর হ্যাঁ, যদি আপনি রবিবার দিন ডিউটি করেন, যদি কোম্পানি ডিউটি করে তাহলে অবশ্যই আপনাকে 1.5 গুণ দেবে, ওইটা কিন্তু আলাদা। 4টা দিন আপনি ছুটি পাইতেছেন, ওই 4 দিন যদি কাজ করেন, কোম্পানি কাজ করে, তাহলে অবশ্যই আপনাকে 1.5 গুণ হিসাবে দেবে। তাহলে আপনার কিন্তু অ্যাভারেজে বলা যায় 2500-2400 রিঙ্গিত স্যালারি আসবে। মাসবেস এখানে যেহেতু 2টা কাজের কথা বলা হয়েছে, যেহেতু 2টা সেক্টর কথা বলা হয়েছে, আর 2টা কাজগুলো করতে হলে অবশ্যই আপনার টাইম টেবিল মেনটেন করে চলতে হবে। যত টাইম টেবিলগুলো ওখান থেকে জানিয়ে দিচ্ছে, এই টাইমগুলো কাজগুলো করতে হবে। যেটা হসপিটাল, আপনারা জানেন যে অনেক হসপিটাল কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, তো এটা আপনার 24 ঘন্টা খোলা থাকবে। এখানে 2 শিফটে কাজ হয়, এক শিফটে 12 ঘন্টা করে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে নাইটও কাজ করতে হতে পারে, যদি নাইট শিফটে আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে। দেখা যাচ্ছে 2 সপ্তাহ নাইট, 2 সপ্তাহ আপনার ডে, 1 সপ্তাহ পর মানে চেঞ্জ করে দেবে শিফটটি। এটা হচ্ছে কি হসপিটালের ক্ষেত্রে দেখা যাচ্ছে সকাল 8টা বাজে ঢুকলেন আপনি, রাত 12টা বাজে বাইরে হলেন। আর একটা গ্রুপ রাত 8টাতে ঢুকবে, আবার সকাল 8টাতে বের হবে, আবার আপনারা ঢুকবেন, এরকম। কিন্তু অফিসের কাজটা আবার সকাল 7টা থেকে জয়েন, বিকাল 7টা বাজে কাজ শেষ। ঠিক আছে, কাজ হলো দুইটাই সেক্টর ক্লিনার। আর হসপিটালের কাজটা ওটাতে কিন্তু আপনার ব্যাটম্যাট ওগুলো কিন্তু একটু হেল্প করতে হবে ওগুলো। আর ক্লিনার কাজ তো আছেই, ওগুলো ব্যাটম্যাট হেল্প করতে হবে, জানার হচ্ছে আরও যেগুলো থাকে ক্লিনার ওগুলো অবশ্যই ভিতরে হসপিটালের ভিতরে ওগুলো ক্লিন করতে হবে। এটাই চাম্পা টাম্পা থাকলে ওগুলো বাইরে ফেলাইতে হবে, যেখানে চাম্পার টং আছে ওখানে রাখতে হবে, পরে তো ওগুলো নিয়ে যায় ওখান থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে টাইম টেবিল মেনটেন করে কাজটা করতে হবে। এখানে যে টাইমটা জানিয়ে দেওয়া হলো এখানে, যাতে এই টাইমে কাজগুলো হবে। আর হ্যাঁ, যারা এখানে কাজ করবেন বেতন নিয়ে কোনো সমস্যা নেই, বেতন নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখানে বস কিন্তু অনেক ভালো একটা বস, মালাই বস এটা। এখানে আপনাদেরকে স্যালারি কিন্তু প্রতি মাসের 7 তারিখের আগে ক্লিয়ার করে দেবে। আপনারা যারা অ্যাকাউন্টে নেবেন, অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অ্যাকাউন্টে পাবেন সরাসরি। আর যদি ক্যাশ না চান, ক্যাশ দিলে ক্যাশ দেবে, সমস্যা নেই। তবে অ্যাকাউন্ট থাকলে বেটার এটা। আর যেহেতু আপনাদেরকে এখান থেকে এগ্রিমেন্ট করে দেওয়া হবে, সেক্ষেত্রে আপনাদের স্যালারি নিয়ে কোনো ঝামেলা হবে না। প্রবাস জব সেন্টারের মাধ্যমে যারা কাজ জয়েন করছে তাদের কখনো স্যালারি নিয়ে ঝামেলা হয় না। আর যারা তো কাজ করছেন তারা তো ভিডিওগুলো দেখবেন আবার, তাই না? তো অবশ্যই তারা কথাগুলো মিলিয়ে নেবেন যে বেতন নিয়ে ঝামেলা হয় কিনা। আসলে অনেক হয়তো আমার নাম্বারটা খুঁজে পান না, আপনার নাম্বারটা খুঁজে না পেলে আপনারা দেখবেন ভিডিওগুলো ভালো করে যদি ক্লিয়ার দেখেন, আশা করি নাম্বারটা খুঁজে পাবেন। নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, অন্য হয়তো আপনারা ভিডিওগুলো চেক করবেন। ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখবেন যে নাম্বারটা স্ক্রিনে বাজতেছে, নাম্বারটা স্ক্রিনে বাজবে, এখান থেকে নাম্বারটা নিয়ে সেভ করে সরাসরি আমাকে মেসেজ অথবা ভয়েস করবেন, তাহলে হয় না। তো ভিডিও যারা সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। যদি কিছু না বুঝতে থাকেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, ওই নাম্বারে মেসেজ করবেন অথবা ভয়েস করবেন, তবে অফিস টাইমে দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যারা প্রবাস জব সেন্টার ফুল ভিডিও দেখছেন অথবা এই চ্যানেলের মাধ্যমে কাজ করতেছেন বা কাজ করার ইচ্ছা আছে, আগ্রহ আছে, আপনারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে রাখুন, যাতে নেক্সট টাইম কোনো কাজ হলে সবার আগে আপনি দেখতে পান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে বন্ধু সকল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।